একদিকে যেমন বকেয়া ডিএ নিয়ে উত্তাল গোটা রাজ্য, দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। শহীদ মিনার চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা যৌথভাবে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যেখানে কেন্দ্র সরকার দিচ্ছে 50% হারে ডিএ, সেখানে রাজ্য দিচ্ছে মাত্র 14% হারে ডিএ। ডিএ বকেয়া 36%। খুব শীঘ্রই কিন্তু 4% আরও ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্র। আর তখনই কিন্তু কেন্দ্রের সাথে ডিএর ফারাক হবে 40%। এই ডিএ নিয়ে যখন আন্দোলন চলছে, ঠিক সেই মুহূর্তে পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। আর সেই মামলা কিন্তু দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছে। এই নিয়ে 13 বার মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের সময়ের অভাবে। ডিএ মামলা দীর্ঘ শুনানির প্রয়োজন, তাই এই মামলা পিছিয়ে যাচ্ছে বারবার। রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে ডিএ নিয়ে ধাক্কা খাওয়ার পর এবারে কিন্তু রাজ্যের শিক্ষকদের জন্য কড়া পদক্ষেপ রাজ্য শিক্ষা দপ্তরের, রাজ্য সরকারের কড়া নির্দেশিকা জারি। এবার কিন্তু সরাসরি ভুল হলেই জরিমানার মুখে পড়বেন শিক্ষকরা। বেনজির নির্দেশিকা জারি করলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, এমনই কিন্তু খবর উঠে আসছে। ডিএ ধাক্কার মাঝেই কিন্তু বড় ধাক্কা খেতে চলেছে আবারও রাজ্যের শিক্ষক শিক্ষিকারা, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে সরকারি কর্মচারীদের জন্য এই নির্দেশিকা কিন্তু নয়, শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের জন্যই কিন্তু এই নির্দেশিকা জারি করলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, রাজ্য সরকার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এমনিতেই কিন্তু ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। আর এই বেনজির পদক্ষেপে কিন্তু রীতিমতো ফের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয়েছে। এতদিনের বকেয়া ডিএ পেয়ে খুশি, কিছুটা খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। তবে এখনও পর্যন্ত 36% ডিএ বাকি, সেই নিয়ে কিন্তু আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীরা। তবে এই ডিএর সাথে সাথে বাড়তি দায়িত্ব বাড়ল রাজ্যের সরকারি কর্মচারীদের উপর। রাজ্যের স্কুল শিক্ষকদের উপর চাপানো হলো অতিরিক্ত দায়ভার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে তুলতে হবে প্রত্যেক পড়ুয়ার নাম, এমনই কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। যেসব ছাত্রছাত্রীরা একাদশ থেকে দ্বাদশে উত্তীর্ণ হয়েছে, তাদের নাম যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে নথিভুক্ত না করা হয়, তাহলে ছাত্র পিছু দিতে হবে 300 টাকা করে শিক্ষকদের জরিমানা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই বিজ্ঞপ্তির পরে রীতিমতো হইচই পড়ে গেছে রাজ্য জুড়ে। চিন্তায় পড়ে গেছে রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি রীতিমতো বিভ্রান্তি সৃষ্টি করেছে বিভিন্ন স্কুলে। জরিমানার এত টাকা কোথা থেকে আসবে, কে দেবে এই টাকা, এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। শিক্ষকদের পকেট থেকেই কি যাবে এই টাকা? এমনিতেই কিন্তু দীর্ঘদিন ধরে ডিএ বাকি, সেই ডিএ নিয়ে কিন্তু ক্ষোভ বাড়ছে। লক্ষ লক্ষ টাকার ডিএ পড়ে রাজ্য সরকারের ঘরে, সেই ডিএ না মিটিয়ে ফের কিন্তু শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জরিমানা বাবদ টাকা আদায় করে নিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর, এমনই কিন্তু অভিযোগ তুলতে শুরু করেছেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। গত মাসে 30শে জুন ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে একাদশ থেকে দ্বাদশে নাম তোলার শেষ দিন। কিন্তু সমস্যা হলো রাজ্যের বহু স্কুল ওই নির্দিষ্ট সময়ের মধ্যে নাম নথিভুক্ত করতে পারেনি। দক্ষিণ 24 পরগনার একটি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক বলছেন যে, যদি কোনো স্কুল নির্দিষ্ট সময়ের মধ্যে পোর্টালে নাম তুলতে না পারে, তা অবশ্যই স্কুলটির গাফিলতি। কিন্তু অনেক স্কুলের পক্ষেই এই নির্দিষ্ট সময়ের মধ্যে পোর্টালে নাম তোলা সম্ভব হচ্ছে না। আর রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে যদি পোর্টালে নাম তোলা না হয়, তাহলে ছাত্রপিছু জরিমানা দিতে হবে 300 টাকা। ওই শিক্ষক আরও বলেছেন যে, তাদের স্কুলে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া পড়ুয়াদের সংখ্যা 150 জন। যদি এত জনের জরিমানা দিতে হয়, তাহলে মোট লাগবে 45,000 টাকা। এত বিশাল অঙ্কের টাকা কোথা থেকে আসবে? মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, প্রতি বছর 240 টাকা করে বেতন দেয় স্কুল, কোনোভাবেই বেশি টাকা উপার্জন করতে পারে না যে তারা সেখান থেকে জরিমানার টাকা দেবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, যদি রাজ্যের কোনো স্কুল জরিমানার টাকা কমানোর আবেদন করেন, তাহলে তাদের 50% ছাড়, অর্থাৎ ছাত্রপিছু 150 টাকা অবশ্যই দিতে হবে। যদিও প্রধান শিক্ষকদের একটা বড় অংশই মনে করছেন ছাত্রপিছু 150 টাকাও
অনেক স্কুলের কাছে যথেষ্ট বেশি, অর্থাৎ যেখানে ডিএ বাকি, দীর্ঘদিন ধরে ডিএর দাবিতে লাগাতার আন্দোলন চলছে, সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলা, সেখানে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য আরও বড় ধাক্কা। এটি মূলত শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দেশিকা, বিশেষ করে উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকাদের জন্য। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম যদি তুলতে না পারে পোর্টালে স্কুলের শিক্ষক শিক্ষিকারা, তাহলে 300 টাকা করে ছাত্র পিছু দিতে হবে জরিমানা। 150 জন ছাত্র থাকলে 45,000 টাকা জরিমানা দিতে হবে স্কুলকে। কোথা থেকে আসবে এই টাকা? শিক্ষকদের পকেট থেকে কি মেটাতে হবে এই টাকা? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, বিভ্রান্তি ছড়িয়েছে, বিতর্ক কিন্তু তুঙ্গে। শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ফের কিন্তু ক্ষোভ সঞ্চার হচ্ছে। এই নিয়ে এবার আন্দোলন দানা বাঁধে কিনা, কি হতে চলেছে আগামী দিনে, এই নির্দেশিকার বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ জানায় শিক্ষক শিক্ষিকারা, রীতিমতো কিন্তু গর্জে উঠতে শুরু করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাই আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।